জঙ্গিপুর ভাগীরথী গঙ্গা ব্রিজের সিঁড়ি বন্ধ ঘিরে বিতর্ক। উল্লেখ্য, প্রায় 2 দশক আগে তৈরি হয়েছে জঙ্গিপুর ভাগীরথী গঙ্গা ব্রিজ, কিন্তু জনসাধারণের সুবিধার্থের কথা মাথায় রেখে ব্রিজের 3টে সিঁড়ি নির্মাণ হয়েছিল। প্রশাসনের দাবি, এই ব্রিজে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। তাই দুর্ঘটনা রুখতে রঘুনাথগঞ্জের দিকে সিঁড়ি বন্ধের সিদ্ধান্তের পদক্ষেপ গ্রহণ করেন প্রশাসন। এলাকাবাসীর দাবি, রাতের অন্ধকারে কোনো নোটিশ ছাড়াই ব্যবহৃত সিঁড়ি বন্ধ রুখতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীরা। ঘটনায় বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়ায় ব্রিজের সিঁড়ি চত্বরে। গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বিক্ষোভকারীদের বোঝাতে ব্যর্থ হয় পুলিশ। এলাকাবাসী চাপের কাছে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় পুলিশ প্রশাসন। শেষ পর্যন্ত সিঁড়ির কাজ বন্ধ রাখা হয়। শুক্রবার সকালে ফের একবার ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ পৌঁছে এলাকাবাসীর সঙ্গে কথা বলে সিঁড়ি বন্ধ করা যাবে না বলে দাবি এলাকাবাসীদের। প্রশাসনের দাবি, প্রতিনিয়ত ব্রিজের সিঁড়ির কাছে টুকটুক সহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে যাত্রীর ওঠানামার জেরে দুর্ঘটনার কবলে পড়ছে আমজনতাই। তাই দুর্ঘটনা রুখতেই এই সিঁড়ি বন্ধের পদক্ষেপ। এলাকাবাসীর দাবি, ওই সিঁড়ি দিয়ে বহু মানুষ ওঠানামা করে নিত্যদিনের কাজে যান। সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে সমস্ত গাড়ি সিঁড়ির কাছে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছেন তাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি ব্যবস্থা করা হোক। সিঁড়ি যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় রাখা হোক জনসাধারণের সুবিধার্থে, অর্থাৎ সিঁড়ি বন্ধ করা যাবে না। বর্তমান কাল রাত্রিবেলায় আমি সকালবেলায় এসে দেখি যে ব্রিজের উপরে, সিঁড়ির উপরে আর সিঁড়ির নিচে 2 লাইন করে রাখা হয়েছে। আমাদের উদ্দেশ্য যে পিডব্লিউডি এটা ডিএম সাহেব অর্ডার দিয়েছেন বলে এই সিঁড়িটাকে বন্ধ করার। তো বন্ধ করার যে হয়েছে, তো আমরা যে পথচারী, আমরা ব্যবসায়ী এখানে থাকি, কত হাজার হাজার মানুষ যাতায়াত করে। অনেক লোক, অনেক মানে ছেলে মেয়ে মহিলা অনেক যাতায়াত করে। এটা ঘিরলে মোট কথা এলাকাবাসীর অসুবিধা হবে, ঘিরলে বহুত অসুবিধা হবে। কিন্তু প্রশাসন বলছে যে এখানে অবৈধভাবে টোটো এবং অটো স্ট্যান্ড করা হচ্ছে, ফলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখানে আপনার 3-3টা এখানে কোনো টোটো স্ট্যান্ড নেই। ব্রিজের উপরে একদম ব্রিজের সামনেও নয়, আছে একদম বাস স্ট্যান্ডের পাশে টোটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড। হ্যাঁ, ওখানে অটোগুলো থাকে। আমরা তো ব্রিজে টোটো অটো দাঁড়িয়ে পড়ছে, এখানে সিঁড়ি দিয়ে যাত্রী যাওয়ার কারণে। এবার বলে দিই, যারা টোটো অটো নিয়ে ব্রিজে দাঁড়িয়ে থাকছে তাদেরকে প্রশাসন ওদের ফাইন করুন বা ওদের গাড়ি ইয়ে করুন। হ্যাঁ, পথচারী যারা যাচ্ছে তাদের তো বহুত কষ্ট। আমরা হয়তো ওপার যাব, হ্যাঁ ওপার প্রয়োজন করতে আমরা কলেজ যাই। কলেজ আমি এবার হয়তো নৌকা যেদিন চলবে না বা হয়তো হেঁটে হেঁটে যাচ্ছি, তো আমাকে যদি এখানে ঘেরে দেয় তবে তো আমরা আর যেতে পারবো না। কি চাইছেন এখন কি চাইছেন? শুনেন, আমরা চাই যে এটা আগে যেমন সরকার করে দিয়েছিল মানুষ পথচারীর জন্য এই সিঁড়িতে একটা হয়নি, 3টে সিঁড়ি হয়েছে। ওপারে 2টো, এপারে একটাই আছে। আবার যদি বন্ধ করে দেয় তবে তো বহুত মানুষের কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে। এটা জেলা শাসকের নির্দেশ বলছে। এবার জেলা শাসকের নির্দেশ আছে। হ্যাঁ, অনেক জেলা শাসকের আরও নির্দেশ ছিল। এই পিডব্লিউডির ব্রিজটা আরও অনেক আনুমানিক খড়কুটি ব্রিজ পর্যন্ত যাওয়ার কথা হয়েছিল, সেটা তো হয়নি। এই যে আইলোপুর বালিঘাটা যে রাস্তাটা, দরেশপাড়া লাইনটা, সেটা দিয়ে নিচে দিয়ে রাস্তা হওয়ার কথা ছিল, সেটা হয়েছে কি? এখন পর্যন্ত তো হয়নি। মানুষ তো ওইটাতে, আর এই ব্রিজ যদি, এই সিঁড়িটা যদি ঘিরে দেয়, আমি মানলাম সরকার হয়তো ডিএম সাহেবের অর্ডারে ঘিরে দিল। এবার আমরা যে আবার যাবো বাস ব্রিজের শেষে, ওখানে তো আরও গ্যাঞ্জাম হবে, আরও কষ্ট হবে। ওখানে তো আবার ফের অনেক গাড়ি আপনার ইয়ে যাচ্ছে, ব্রেক ফেলে যাচ্ছে, তখন তো আবার সব মানুষকে পিছিয়ে দিবে, তখন কে দায় নিবে? আর একটা জিনিস, এই রাত্রিবেলায় এইভাবে পুলিশ প্রশাসন নিয়ে যে ঘেরা হলো, আমরা এখন পর্যন্ত নোটিশ দেখতে পাইনি। কাজের নিয়ম বা পদ্ধতি নিয়ে আপনাদের আপত্তি আছে? অবশ্যই আমরা চাই, শুনেন, সাধারণ মানুষ যেমন সঠিকভাবে চলাচল করতে পারে, এটাতে সবাই খুশি হবে। আপনার নাম? আমার নাম সাহেব খান, আমি এখানকার ব্যবসায়ী। কোথায় বাড়ি? কোথায়? আমার বাড়ি সুরাপুর।